তাল গাছগুলোর কাছাকাছি পৌঁছে গেলেন। তার দিকে এগিয়ে আসে। ওগুলো আমার পা। তিনি দৌড়তে যাবেন, ভূত অমনি তাকে, আর কোনোদিনও তাল কুড়োতে আসবো না। কিন্তু কদিন ধরে আমার ছেলেটার শরীর বড্ড খারাপ। আহা, আর কাঁদতে হবে না, আমি নিশ্চয়ই যাব। কিন্তু ভূত ভায়া, আমার ওষুধের বাক্স যে বাড়িতে রয়েছে, সেটা ছাড়া আমি চিকিৎসা করব কিভাবে? তুই কিছু চিন্তা করিস না, এই দেখ। বিকাশবাবু অবাক হয়ে দেখলেন তালম্বু তার অন্য হাতটা লম্বা করে চোখের নিমেষে তার সব সরঞ্জাম আর ওষুধের বাক্স এনে হাজির করলো। তারপর একটা তাল গাছের সামনে এসে সে থামল। নে, আমরা এসে গেছি। এই বলে সে হাওয়ায় ভেসে বিকাশবাবুকে তার বাড়ি নিয়ে গেল। বিকাশবাবু দেখলেন ছেলেটা নিস্তেজ হয়ে তার মার কোলে শুয়ে আছে। বিকাশবাবু আশায় ভূত বউ ঘোমটা টেনে সরে দাঁড়ালো। বিকাশবাবু ছেলেটাকে পরীক্ষা করলেন, তার চোখ দেখলেন, হাত দেখলেন, পেট টিপে টিপে দেখলেন। পরীক্ষা করে বুঝলেন ছেলেটার কি অসুখ হয়েছে। এ বড় কঠিন অসুখ হয়েছে তোমার ছেলে, এর ওষুধ তো আমার কাছে নেই। সে কি, তাহলে কি হবে রে? আমার ছেলে কি আর সুস্থ হবে না? আরে আমার ভূতুরে! আহা, আমি তো তা বলিনি, তবে আমার কাছে সেই ওষুধ নেই। তাহলে উপায়? দক্ষিণ পাড়ার পূব ধারের যে ঘন বন আছে, সেখানে এক আশ্চর্য ধরনের গাছ আছে। তাতে বেশ সুন্দর কমলা রঙের ফল হয়। সেই ফল বা সেই গাছের পাতার রস যদি ছেলেকে খাওয়াতে পারো, তবে তোমার ছেলে আস্তে আস্তে সেরে উঠবে। কিন্তু সে তো অনেক দূর। ও, এই কথা। এই বলে তালম্বু আবার তার লম্বা হাত বাড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই বিকাশবাবু অবাক হয়ে দেখলেন তালম্বুর সেই হাত গাছের সদ্য ছেঁড়া পাতা সমেত একটা ফল এনে হাজির করলো। দেখ তো, এই ফলটাই কিনা। বিকাশবাবু ফলটা হাতে নিলেন। এ কি আশ্চর্য! হ্যাঁ, এই তো সেই ফল। এবার এই ফলের রস তোমার ছেলেকে খাওয়ালেই সে ধীরে ধীরে সেরে উঠবে। এই বলে তিনি ফলের রস বের করে ভূতুকে খাইয়ে দিলেন। তোকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। চল, তোকে তোর বাড়ি ছেড়ে দিয়ে আসি। তোর বউ নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বাবা, ঠিক বলেছ, তাই চলো। তালম্বু বিকাশবাবুকে পিঠে চাপিয়ে হাওয়ায় ভর করে তাকে তার বাড়ি পৌঁছে দিয়ে গেল। বিকাশবাবু বাড়িতে এসে ঢুকলেন। ও তাল পেলে? এই রে, এবার কি বলি? সত্যিটা বললে তো খুব ভয় পেয়ে যাবে। আজ থাক, বরং কাল বলা যাবে। বিকাশবাবু মনে মনে ভাবলেও মুখে কিছু বললেন না। শুধু একটা না সূচক মাথা নেড়ে গিন্নিকে আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লেন। যা, এত রাতেও তোমার আগে অন্য কেউ এসে তাল নিয়ে চলে গেল। এই জন্য বললাম একটু তাড়াতাড়ি যাও। সে তুমি শুনলে তো, কপালে না থাকলে যা হয়। কি আর করেন, তিনিও বিলাপ করতে করতে শুয়ে পড়লেন। তার পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকাশবাবু আর তার গিন্নি বসে কথা বলছেন। তোমাকে আমি তাল আনতে বললাম, তুমি তো আনলে না। আরো আগে তো যেতে পারতে, তাহলে এমন খালি হাতে ফিরতে হতো না। থাকো এখন না খেয়ে। না গো গিন্নি, তুমি তো আসল ব্যাপারটাই জানো না। আসল ব্যাপার? কোন আসল ব্যাপার? না আনতে পেরে এখন আমায় অজুহাত দেখাচ্ছ? আমি কিছু বুঝি না, তাই না? কোনো অজুহাত নয় গো গিন্নি, শোনোই না। এই বলে তিনি তালম্বু আর তার ছেলে বউয়ের সব কথা তার গিন্নিকে বললেন। গিন্নি শুনে খুব ভয় পেয়ে গেলেন। সে কি গো, শুনে তো আমার গায়ে কাটা দিচ্ছে। এমন জানলে আমি তোমায় কখনো যেতে দিতাম না। আমাদের আর তালের বড়া খেয়ে কাজ নেই বাবা। ছাড়ো, যা হওয়ার তা হয়ে গেছে। ওরা তো আর আমার কোনো ক্ষতি করতে চায়নি। তুমি চুপ করো তো, ভূত প্রেতের ব্যাপার কখন কি মতিগতি হয় কোনো ঠিক আছে? একবার রাধা মাধব রক্ষে করেছেন, বারবার তো আর করবেন না। আর কোনোদিনও তুমি ওদিকে যাবে না, বলো যাবে না? আচ্ছা বেশ, যাবো না। এবার খুশি তো? বিকাশবাবুর গিন্নির মেজাজের আন্দাজ পেয়ে চুপচাপ শুয়ে পড়লেন।
গিন্নিও আর কিছু বললেন না। রাত নামলো, বাড়ির সব বাতি নিভে গেল। বিকাশবাবুর গিন্নিও রাতের খাওয়া সেরে ঘুমিয়ে পড়তে যাবেন, এমন সময় দরজায় টোকা পড়ল। এত রাতে আবার কে এলো? কে আবার? নিশ্চয় তোমার কোনো বিনি পয়সায় রোগী। পই পই করে বলেছি ওগো, পরের উপকার করে কিছু হয় না, কিন্তু কে শোনে কার কথা? আহা গিন্নি, তুমি তো সব জানোই। গ্রামের এই গরিব মানুষগুলোর দুঃখ আমি যদি না বুঝি তাহলে আর কে বুঝবে বলো? তাছাড়া ওরা সবাই আমাকে কত ভালোবাসে বলো। দাঁড়াও, আমি দেখে আসি। এই বলে বিকাশবাবুর দরজা খুলে বাইরে এলেন। প্রথমে কাউকেই দেখতে পেলেন না, কিন্তু ভালো করে দেখতেই যাব বাবা, কি হলো? কেউ তো নেই, তবে দরজায় ধাক্কা কে দিল? এ কি? গিন্নিও পায়ে পায়ে বাইরে এসে দাঁড়ালেন। দেখলেন যে তিনটে লম্বা লম্বা ভূত তাদের বাড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন সাদা লাল পাড় শাড়ি পরা, তার মাথায় লম্বা চুল, আর একটা ছোট্ট ছেলে আছে। এই দেখে গিন্নি আঁতকে উঠলেন। ও মা গো! ভয় পাস না রে মেয়ে, আমরা তোদের কিচ্ছু করবো না। আরে তোমরা তোমরা কেন এখানে এলে? তোমাদের দেখলে যে গ্রামের সবাই খুব ভয় পেয়ে যাবে। না 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 না, তোমরা এখান থেকে চলে যাও। না রে, আমরা এখানে কাউকে ভয় দেখাতে আসিনি, আমরা এখানে এসেছি তোর জন্য। আমার জন্য? আমার জন্য মানে? হ্যাঁ রে, দেখ, আজ তোর জন্যই আমাদের ছেলে আবার সুস্থ হয়ে উঠেছে, তাই তোকে ধন্যবাদ দিতে সবাই চলে এলাম। ভূত বলে আমরা অকৃতজ্ঞ নই রে। কই গো বউ, তুমি যে ডাক্তারের সাথে দেখা করতে চাইছিলে? বাবা বাবা বাবা, শুনে খুব খুশি হলাম। শুধু খুশি হলে হবে না বাবা, আমাদের কাছ থেকে একটা ছোট্ট উপহার তোমায় নিতেই হবে। এই বলে সে এক ছুরি তালের বড়া বার করে এগিয়ে দেয়। এই নাও বাবা, তালের বড়া। ও আমাকে সব বলেছে। এইসব আবার কেন মা? হ্যাঁ হ্যাঁ, আমার বউ নিজে হাতে বানিয়ে তোদের জন্য নিয়ে এসেছি। দাদু, তোমার নিতেই হবে, না বললে চলবে না। আচ্ছা আচ্ছা বেশ, কই গো গিন্নি, নাও ধরো। দেখলে তো, মিথ্যে মিথ্যে ভয় পাচ্ছিলে। এত তালের বড়া! এ তো আমরা সারা বছর কেউ শেষ করতে পারবো না। এই শুনে ভূতেরা তাদের ঘিরে নাচতে লাগলো আর ছড়া কাটতে লাগলো। তালের বড়া, তালের বড়া, তালের বড়া খাই, চিনির মতো মিষ্টি সে তাল কোথায় খুঁজে পাই? তেপান্তরের মাঠের শেষে দেদার গাছের মেলা, সূর্যি মামা পাটে বসে যেথায় সন্ধে বেলা। এমন লম্বা গাছে যে তাল কত ফলে আছে, তারই একটা গাছেতে দেখ তালুম্বু ভূত থাকে। রাত নামলেই পাবি দেখা দেখতে যদি চাস, বন্ধু বলে যদি মানিস, ভয় যদি না পাস। মুশকিলেতে পাশে আছে থাকবি সদাই মেলে, সাথে আছে থাকবো সদাই জেনে রাতের জেলে। এই কথা বলতে বলতে তারা দেপান্তরের দিকে হাওয়ায় ভেসে মিলিয়ে গেল। বুঝলে তুকাই, ভূতকে ভয় পেতে নেই। নে, এবার তালের বড়াগুলো শেষ করি। এ কি? কি হলো মামা? তালের বড়াগুলো কে খেলো? তাই তো মামা, তোমার পেছনে ওটা কি? এ পেছনে আবার কে? ও ওরে বাবা রে!